গুজরাটের আরব সাগরের তীরে অবস্থিত শ্রীকৃষ্ণ নগরী দ্বারকা, যা 4 ধামের অন্যতম এক ধাম। আজ সেই দ্বারকা ভ্রমণের গল্প আপনাদের সাথে শেয়ার করব। দ্বারকা কিভাবে আসবেন, কোথায় থাকবেন, দ্বারকাধীশ মন্দিরের দর্শনের যাবতীয় তথ্য থাকবে এই ভিডিওতে। তাহলে সঙ্গে থাকুন, আমি প্রিয়াঙ্কা। শুরু করছি গুজরাট সফরের আরো একটা নতুন ব্লগ। গুড মর্নিং ফ্রম দ্বারকা। গতকাল রাত্রে আমরা বেরাভাল থেকে ট্রেনে চেপেছিলাম রাত্রে 11টা 5-এ, আর আজকে সকাল 7টা 10-এ ট্রেন আমাদের নামিয়ে দিয়েছে দ্বারকা স্টেশনে। এখান থেকে আমরা এখন যাব মন্দিরের কাছে, তো ওখানে গিয়ে আমরা একটা হোটেল দেখব। তো এখান থেকে মন্দিরের ডিস্টেন্স হচ্ছে 2.5 কিলোমিটার। তো বেরোই স্টেশন থেকে। এই ট্রেনটা বেরাভাল থেকে ওখা পর্যন্ত যায়। তো ওখা মিন্স বেট ধারকার কাছে। তো মোটামুটি ট্রেন খালি হয়ে গেছে, সবাই দ্বারকাতেই নেমে গেছে। তো ট্রেনের এখানে 5 মিনিট দাঁড়ানোর কথা ছিল, কিন্তু এখনও ট্রেন দাঁড়িয়ে রয়েছে। তো আজকে প্ল্যাটফর্ম 2-এ এসছে ট্রেন। তো আমরা এখন বেরোবো। পেছনে লিফটের জন্য লম্বা লাইন রয়েছে, তো আমরা সিঁড়ি দিয়েই উঠে যাই। আমরা তো সোমনাথ ঘুরে বেরাভাল থেকে দ্বারকা এসে পৌঁছালাম। কলকাতা থেকে সরাসরি দ্বারকা আসা যায়। একটাই ট্রেন আছে শালিমার থেকে, সপ্তাহে একদিন ছাড়ে। এছাড়া আমেদাবাদ এসে সেখান থেকেও বেশ কিছু ট্রেন আছে দ্বারকা আসার জন্য। তো স্টেশনের বাইরে এখানে অটো দাঁড়িয়ে রয়েছে। তো এখান থেকে মন্দির বললামই 2.5 কিলোমিটার। তো অটো পার হেড 20 টাকা করে নিচ্ছে মন্দিরের কাছাকাছি যাওয়ার জন্য। দ্বারকা এসে মন্দিরের প্রথম ঝলক দেখতে পেয়েছি, তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, সামনে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। জয় দ্বারকাধীশ। মন্দির তো দর্শন করব আমরা, তার আগে একটা হোটেল দেখে নিই। এখানে বেশ কিছু হোটেল রয়েছে, তো হোটেলের খোঁজ নিয়ে কিরকম রেট আছে বলা। এই হচ্ছে হোটেল ঠেক্কার ইন। তো এখানেই আমরা রুম নিয়েছি। ঢুকেই সামনে এখানে রিসেপশন, আর এখানে লিফটের ব্যবস্থাও রয়েছে। এই হচ্ছে রুমটা, মোটামুটি বড়ই রুমটা। একটা ডাবল বেড রয়েছে, দুদিকে সাইড টেবিল, ইন্টারকমও রয়েছে, আর এসিও রয়েছে। বেশ ডেকোরেট করা রয়েছে ব্যাক সাইডটা। আর এদিকে রয়েছে টিভি, একটা মিরর রয়েছে, আর একটা ছোট আলমারি মতো রয়েছে। আর এখানে টয়লেটারিজ, টাওয়েল আর শ্যাম্পু দেওয়া হয়েছে। তার সঙ্গে এই হচ্ছে ওয়াশরুম। এখানে বেসিন রয়েছে আর ওয়েস্টার্ন টয়লেট। আমরা নিয়েছি নন এসি, আর নন এসি রুমে ভাড়া পড়েছে এটা 1400 টাকা। এখানে দেখলাম অনেক ভবন রয়েছে যেখানে আপনারা 1000 টাকা মধ্যে রুম পেয়ে যাবে। সমস্যা হচ্ছে সমস্ত রুমই যেটা বলছে 10টার সময় ক্লিন হবে। তো বেশিরভাগ রুমই আমরা যেগুলো দেখছিলাম তো ক্লিনিং হয়নি, তার ফলে একটু সমস্যা হয়ে যাচ্ছিল। বাধ্য হয়ে আমরা এই রুমটা দেখলাম ক্লিন আছে, একটু ভাড়াটা আমাদের বেশি পড়লো, নাহলে আমরা 1200 টাকার রুম দেখছিলাম। তো মোটামুটি ঠিক ছিল, কিন্তু এই পরিষ্কার হয়নি। তো যাই হোক, রুমটা বেশ আমার ভালো লেগেছে, পছন্দসই। হোটেল ঠক্কর ইন। তো এখান থেকে মন্দির ওয়াকিং ডিস্টেন্স। হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে রেখে দেবো। জয় দ্বারকাধীশ। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো আমাদের একটু বেরোতে দেরি হয়ে গেছে, প্রায় 10:30 বাজছে। তো এখন আমরা যাচ্ছি দ্বারকাধীশের দর্শন করতে। আমাদের হোটেল থেকে একটুখানি হাঁটা পথ। তো হেঁটে আমরা যাব মন্দিরে। এই সোজা এইদিকে গেলে রয়েছে মন্দির। দিকে এই যে মন্দির, ইস সাইড মেই হ্যাঁ মন্দির। সোজা এসে আবার আমরা ডান দিকে দেখলাম, এখানেও দেখছি বেশ কিছু হোটেল রয়েছে এই রাস্তাতেও। সামনেও দেখুন কতগুলো হোটেল রয়েছে। রয়েছে হোটেল স্কাই, আর এই হচ্ছে এখানের ফোন নাম্বার। তো মন্দিরের কাছাকাছি এই হোটেলটা রয়েছে। এখানে রুমের ভাড়া হচ্ছে 1800 টাকা, মানে সবটাই এসি রুমের। জমজমাট মার্কেট। মন্দিরে যাওয়ার রাস্তার দুধারে রয়েছে প্রচুর দোকান, নানা রকম জিনিস বিক্রি হচ্ছে।
বাট বিশেষ করে যেটা নজর পড়ছে সেটা হচ্ছে নানা রকম সাইজের গোপাল আর গোপালের জামা কাপড় সাজসজ্জা। সামনেই দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। জয় দ্বারকাধীশ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অসাধারণ লাগছে। দ্বারকাধীশ মন্দিরে ঢোকার জন্য মোট দুটো গেট রয়েছে। গোমতী নদীর পাশে রয়েছে স্বর্গদ্বার বা দক্ষিণ গেট। এই গেট দিয়ে ঢুকতে গেলে 56টা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। মনে করা হয় এই 56টা সিঁড়ি যদু বংশের 56 জন রাজাকে ইন্ডিকেট করে যারা দ্বারকা শাসন করেছিলেন। আর একটি গেট হলো মুখ্য দ্বার, যেটা রয়েছে উত্তর পূর্ব দিকে। আমরা এই নর্থ ইস্ট গেট দিয়ে ভেতরে ঢুকবো। মন্দিরে ঢোকার জন্য সমস্ত ইলেকট্রনিক্স আইটেম, ব্যাগ সবকিছু জমা করতে হবে। এন্ট্রি গেটের কাছেই রয়েছে এই ক্লক রুম। মথুরা থেকে চলে এসে শ্রীকৃষ্ণ এখানে সোনার দ্বারকা নগরী তৈরি করেছিলেন। সময়ের কালচক্রে সেই স্বর্ণনগরী সমুদ্র গর্ভে বিলীন হয়ে যায়, আর এখনো সেই স্বর্ণনগরীর অস্তিত্ব সমুদ্র গর্ভে রয়েছে এটাই মনে করা হয়। বর্তমান যে মন্দিরটি রয়েছে এটাও প্রায় 5000 বছরের পুরনো। শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন আর তার পুত্র অনিরুদ্ধর নির্দেশে বিশ্বকর্মা সমুদ্রের পাথর দিয়ে এই মন্দির নির্মাণ করেছিলেন। জয় দ্বারকাধীশ। দর্শন করে বেরোলাম। তো আমাদের 1 ঘন্টা মতো সময় লাগলো দর্শন করতে। খুব বেশ ভালোই ভিড় ছিল। আর এই দ্বারকা হচ্ছে 4 ধামের অন্যতম এক ধাম। দ্বারকাধীশকে দর্শন করার সাথে সাথে আমার 4 ধাম কমপ্লিট হয়ে গেল। তো 4 ধাম কোনটা নিশ্চয়ই জানেন, বদ্রীনাথ, দ্বারকা, রামেশ্বরম এবং পুরী জগন্নাথ। এই হচ্ছে ভারতের 4টে ধাম। এই যে এখান দিয়ে লাইন যাচ্ছে, ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা লাইন। আর এখানে সিকিউরিটি চেকিং হচ্ছে, তো মোবাইল আপনারা সঙ্গে রাখতে পারবেন না। মোবাইল সিকিউরিটি চেকিংয়ে চেক করছে। এই সামনে হচ্ছে মূল গেট, এখান দিয়ে মন্দিরের ভেতরে যেতে হবে। মন্দিরে ঢোকার পর মূল মন্দির তো রয়েছেই, তার সাথে সাথে অনেক মন্দির রয়েছে, যেমন দেবকী মাতার মন্দির রয়েছে, শ্রীকৃষ্ণের 8 উপপত্নীর মন্দির রয়েছে। শ্রীকৃষ্ণের তো 16,000 পত্নী ছিল, তার মধ্যে 8 উপপত্নী মন্দির রয়েছে। এছাড়া বলরামজির মন্দির রয়েছে, দেবকী মাতার মন্দির রয়েছে। তো সমস্ত মন্দির আপনারা ঘুরে দেখবেন। তো মন্দির সকাল 6টায় খোলে, আবার দুপুর 1টায় বন্ধ হয়ে যায়, তারপর আবার 5টায় খোলে বিকাল, আর রাত্রি 9:30 মানে 9:35-এ মন্দির বন্ধ হয়ে যায়। মন্দির থেকে বেরিয়ে এখন প্রায় 12টা, 12:30 বাজতে গেল। তো আমরা ব্রেকফাস্টও আজকে আমাদের করাই হয়নি, তো একেবারে আমরা লাঞ্চ করছি। তো এখানে পাশেই রেস্টুরেন্ট রয়েছে, আর এখানে তো সবই ভেজ। আমরা দুটো ভেজ থালি নিয়েছি। কি লস্যি, ছাঁচ, তারও গ্লাস দেবে তো নিশ্চয়ই। তো এইখানে ডাল, আলু সবজি, চানা, আর এটা সেও টমাটার, রুটি দিয়ে গেছে, তার সঙ্গে রাইসও দেবে, তার সঙ্গে এখানে ছাঁচ দিয়ে গেছে। আনলিমিটেড থালি কত করে বলে? 130। তো এই আনলিমিটেড থালি 130 টাকা করে। তো আমরা লাঞ্চটা সেরে নিই। মন্দিরে ভিড় ছিল ঠিকই, কিন্তু দর্শন খুব ভালো হয়েছে। তো বেশ ভালো খেলাম আমরা, নিরামিষ হলেও খাবারের খুব ভালো টেস্ট ছিল। তো এটা হচ্ছে যে সামনেই যে জুতো রাখার কাউন্টার, আর ওখান থেকে এসে এইখানে বালাজি রেস্টুরেন্ট। আমরা ফিরে যাচ্ছি হোটেলে। এখন 1টা বাজছে, আর এই রোদে রোদে এখন আর ঘুরবো না, একটু রেস্ট নিয়ে বিকালে আমরা আবার বেরোবো এই 3:30, 4টে করে। তারপর বাকি এখানকার যে জায়গাগুলো আছে সেগুলো আমরা ঘুরে দেখব। এখন টাইম হয়েছে 4টে। আমরা আবার চলে এসেছি মন্দিরের কাছে। আর এখানে যে ক্লক রুম রয়েছে বা জুতো রাখার স্টল রয়েছে, এটা ছাড়াও যে প্রসাদের দোকানগুলো রয়েছে সেখান থেকে যদি আপনারা প্রসাদ কেনেন তাহলে কিন্তু সেখানেও আপনারা মোবাইল এবং জুতো রাখতে পারবেন। সেখানে মোবাইল রাখার লকারও রয়েছে, মোটামুটি সব দোকানেই রয়েছে, আর জুতো আপনারা সেখানেও রেখে দিতে পারবেন।
তো এখানকার মন্দিরের জন্য মূল প্রসাদ কিন্তু এইটা। তো এর মধ্যে এই বড় মতন একটা রয়েছে যেটাকে বলা হচ্ছে রুকমিনী রুটি, এবং এর সঙ্গে আরো কিছু মিষ্টি রয়েছে। इसका प्राइस क्या है? 200 रुपया। कम में कुछ है नहीं ऐसा? আচ্ছা আচ্ছা, এর মধ্যে এইগুলো হচ্ছে, এটা হচ্ছে 100 টাকা। তো এর মধ্যে শনপাপড়ি, আমসত্ত্ব এবং আরো কিছু মিষ্টি রয়েছে। আর এই যে বড়টা রয়েছে এটা হচ্ছে রুকমিনী রুটি। তো এর মধ্যে ওড়না রয়েছে বলে এটার একটু প্রাইসটা বেশি। তো এটাই হচ্ছে এখানকার মূল প্রসাদ। আর যেটা সবাই এখানে মন্দিরে চড়াচ্ছে, যে প্রসাদ আপনাদের দেখালাম সেই প্রসাদ কিন্তু এখানে এই দাদারাও এরকম ভাবে বিক্রি করছে 50 রুপিস। তো এইগুলো হচ্ছে 50 টাকা করে। তো আপনারা এখান থেকেও এরকম পেয়ে যাবেন, চাইলে এইগুলোও কিনতে পারেন। অবশ্যই কোয়ালিটির একটু তো পার্থক্য হবেই 100 টাকা আর 50 টাকার মধ্যে। তো এই হচ্ছে এখানকার মেন প্রসাদ। তো এখানে দেখুন কত রকমের মিষ্টি রয়েছে, যেগুলো দ্বারকা মন্দিরে প্রসাদ হিসাবে দেওয়া হয়। আমরা এখন চলে এসেছি সুদামা সেতু। এই সামনেই দেখা যাচ্ছে সুদামা সেতু। এই হচ্ছে সুদামা সেতু, গোমতী নদীর ওপরে রয়েছে। তো সুদামা সেতু ক্রস করে ওই পারে যাওয়া যেত, তো এখন সেই সুদামা সেতু বন্ধ রয়েছে। তো ওপারে যাওয়ার জন্য এখন জল যেহেতু নেই, সব লোক হেঁটেই পার হয়ে যাচ্ছে গোমতী নদী দিয়ে ওই পারে যাচ্ছে। ওপারে রয়েছে পঞ্চপাণ্ডব কুণ্ড বা কুয়ো। তো দেখি আমরাও চেষ্টা করব ওপারে যাওয়ার। জল যখন বেশি থাকে তো এই বোটে করে এখন পার করা হয়, কিন্তু এখন যেহেতু জল কম রয়েছে তাই সবাই হেঁটে হেঁটেই গোমতী নদী পার হয়ে চলে যাচ্ছে ওই পারে। এই গোমতী নদী সামনে গিয়ে সমুদ্রে মিশেছে, আরব সাগরে। গোমতী নদীর ধার ধরে এখন আমরা এগিয়ে যাচ্ছি, যেখানে নদী গিয়ে সমুদ্রেতে মিশেছে। আর এই রাস্তায় রয়েছে ছোট ছোট অনেক মন্দির। এই যে এখানে দেখুন গোমতী নদী সামনে সমুদ্রে গিয়ে মিশেছে, আরব সাগর। একটু পরেই জোয়ার আসবে তখন এই সমুদ্রের জলটা পুরো ভেতরে চলে আসবে। এখন এই জায়গাটা শুকনো দেখা যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরেই জলে ভরে যাবে। সাগরের ঢেউটা জাস্ট দুর্দান্ত। আর এখন মনে হচ্ছে জোয়ার আসছে, তার জন্য আস্তে আস্তে জল বাড়ছে। এখানে নানা রকম পাথর বিক্রি হচ্ছে, মুক্ত বিক্রি হচ্ছে। কতটা কি অরিজিনাল জানি না। এই যে এগুলো কোরাল, মুক্ত, পলা, এই ধরনের বিভিন্ন স্টোন বিক্রি হচ্ছে। তো অরিজিনালিটির কোনো গ্যারেন্টি নেই, জানি না। যদি কেউ নিজেরা চিনতে পারেন এবং জানেন তাহলে দেখে শুনে নিতে পারেন। আমরা আবার মন্দিরের কাছে চলে এসেছি আর আপনাদের সামনে তুলে ধরছি মন্দিরের যে মূল চূড়া আছে তার ধ্বজা পরিবর্তনের মুহূর্তগুলো। আগেরটা অলরেডি নামানো হয়ে গেছে, এবার নতুন ধ্বজাটা লাগানো হচ্ছে। বলেছিলাম যে বোটে করে ওখানে যাওয়া যায়, তো ওয়েট করছিলাম আমরা যে জল আসলে যদি বোটিং চালু হয়। তো যেটা জানলাম যে বোটিংও এখানে বন্ধ। তো ওপারে রয়েছে পঞ্চপাণ্ডবের তৈরি করা 5টা কুণ্ড। দিকে যাওয়ার জন্য এখন একমাত্র উপায় হচ্ছে জল যখন কম থাকবে আপনাকে পায়ে হেঁটে ওপারে যেতে হবে। তো আমরা সেই অপশানও আমাদের পক্ষে সম্ভব হয়নি, ভেবেছিলাম বোটে যাব। তো এখন তো এটাও বন্ধ, তাই ওপারে আর যাওয়া হলো না। দ্বারকা এবং ভেট দ্বারকার কিছু সাইট সিন করার জন্য এখানে বিভিন্ন রাস্তা, মন্দিরে যাওয়ার পথে রাস্তায় দেখতে পাবেন কিছু ট্রাভেলস, ট্যুর অ্যান্ড ট্রাভেলস রয়েছে, যেখান থেকে আপনারা 4 হুইলার গাড়িও পেয়ে যাবেন রেন্টে। 4 सीटर का रेट कितना आता है?
फुल डे का मिलेगा सुबह 8 से शाम को 7 बजे तक। ये 6 जगह घुमाएगा। ओके नागेश्वर, गोपी तालाब, बेटला का, फिर शिवाज बीच आएगा, रुक्मणी आएगा, बड़केश्वर, सब पूरा दिन का पैकेज है। आराम से आएगा, पूरा दिन का 2300 में गाड़ी आएगा पूरा दिन के लिए। ওকে इसमें पार्किंग वार्किंग सब खर्चा में आ जाएगा इसमें। সব টোটাল খরচা বছর। আর তার সঙ্গে এখানে বাইক রেন্টালও রয়েছে প্রচুর, স্কুটি রেন্টও পেয়ে যাবেন। পার ডে 500 টাকা হচ্ছে স্কুটি রেন্ট, সেটাও কিন্তু 12 ঘন্টার জন্য। একদম কম খরচে ঘুরতে চান, মানে বেট দ্বারকা এবং দ্বারকার সাইট সিন করতে চান, তাহলে কিন্তু এখানে শেয়ারিং বাস অ্যাভেলেবেল রয়েছে, যেটা সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত একটা চলে, আর বিকেল 2টো থেকে মানে দুপুর 2টো থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত এই দুটো টাইমিংসে বাস রয়েছে। বাসে করে 4টে জায়গা ঘোরানো হয়, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, গোপী তালাব, রুক্মিণী মন্দির আর ভেট দ্বারকা। এই 4টে জায়গা ঘোরানো হয়, মাথা পিছু 150 টাকা করে লাগবে। তো আপনারা এসে এখানে সরাসরি এসে বুকিং করে বাসে করেও আপনারা কিন্তু এই জায়গাগুলো ঘুরে নিতে পারবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের পর্বে থাকবে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, ভেট দ্বারকা ও দ্বারকার আরো কিছু সাইট সিন। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই। সকলে ভালো থাকবেন, টাটা।